আসসালামু আলাইকুম। চলে আসলাম গ্যাজানিয়া ফ্লাওয়ার নিয়ে। গ্যাজানিয়া ফ্লাওয়ারের সবচেয়ে বিশেষ যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে রোদের সাথে খোলে। রোদের সাথে খোলে কথাটা হবে সূর্যের সাথে খেলে। মানে সূর্য যখন ওঠে, একদম সানলাইটটা যখন এর উপর পড়ে, তখনই ফ্লাওয়ারটা ধীরে ধীরে পুষ্পিত হয়। চমৎকার একটা ফুল, এবং এটারও অনেক অনেক ভ্যারাইটি আছে, অনেক অনেক কালার আছে। তো এই কালারটাই আমার পছন্দ, তাই এই কালারটাই নিয়ে আসলাম। এবং এইটাকে রিপোর্টিং করার জন্য চমৎকার একটা হাঁড়ি কিনেছি। হাঁড়িটাও দেখিয়ে দিচ্ছি। এই হলো আমার হাঁড়ি। এটাতে রিপোর্টিং করব। তো বরাবরের মতোই রিপোর্টিং করার জন্য আমি মাটির চারা ব্যবহার করছি। মাটির চারা দিয়ে এই যে ড্রেনেজ সিস্টেমটা কনফার্ম করার জন্য ছিদ্রটিকে ঢেকে নিলাম। আর মাটির সাথে আমি কি কি মিশাবো, এই যে ভার্মি কম্পোস্ট সারের সাথে 1 মুঠো পরিমাণ সরিষার খোল, 1 মুঠো নিম খোল, কিছুটা ফাঙ্গিসাইড পাউডার, কিছুটা পটাশ সার, কিছুটা শিংকুচি, কিছুটা বালি, সব কিছু সমপরিমাণে নিয়ে এর সাথে কয়েক দানা এনপিকেএস, খাবার, অসমোকট মিলিয়ে মিশ্রণটির সাথে ঠিক আমার এই 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 ঠোঙায় যে পরিমাণ মাটি আছে, এই মাটিটার সাথেই এগুলো মিশিয়ে আমি পটিংটা করব। ওকে, পটিংয়ের কাজ শুরু করি তাহলে। হয়ে গেল গ্যাজানিয়া গাছের রিপোর্টিং। তো মাটিটা চেপে চেপে মাটি দিয়ে, আর হচ্ছে আমি যে ভার্মি কম্পোস্ট সারের সাথে যে খাবারটা মিশ্রণ করে মিক্স করেছি, যে মিশ্রণটি তৈরি করেছি বিভিন্ন ধরনের সার দিয়ে, তো সেই মিশ্রণটিও দিয়ে দিলাম। এখন পাত্রটিকে আমি তার জায়গা মতো রিপ্লেস করছি। এবার যেটা করব, পর্যাপ্ত পরিমাণে পানি দিব। এমন পরিমাণে পানি দিব যে গাছে আগে কখনো যেটা দিব না, আর ভবিষ্যতে এত পানি আর দিব না। এটা রিপোর্টিং করলাম বলেই আজ এই পরিমাণ পানি দিব। তো রোদ ওঠার পর ফ্লাওয়ারটা কিভাবে ব্লুমিং করে সেটাও আমি একসময় দেখাবো। আর যেহেতু পটিং করার সময় এই সমস্ত সার মাটিগুলো ব্যবহার করা হয়েছে, তো ঘন ঘন আর কোনো কিছু করার নাই। এখন পোকামাকড় যাতে ওইভাবে না পড়ে, তো মাঝে মাঝে স্প্রে করে দিতে হবে। আর তেমন কিছু যত্ন নেওয়ার নাই, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।